নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে রেলের তরফ থেকে। রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে 1700 প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। 1700 প্লাস ভ্যাকান্সি, যেখানে তোমরা তাদের প্রত্যেকটি জেলা থেকে মেল এবং ফিমেল ক্যারিয়ার তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। কোনো রকমের রিটেন এক্সাম হবে না, ইন্টারভিউ কিন্তু হবে না। ওকে, ইন্টারভিউ হবে না, তো শুধুমাত্র হবে তোমাদের ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা তো এখানে জানাবো তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সমস্ত এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন থাকবে। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যারিয়ার তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। 1700 প্লাস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। 1700 প্লাস বন্ধুরা ভ্যাকান্সিস রয়েছে, যেখানে ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। সাথে সাথে আমাদের স্টেটের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ শুরুতেই আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে। কখন কাজে লাগবে? ডিবির সময় তোমাদের কিন্তু এটা কাজে লাগবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তো বলা যায় অ্যাবাভ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট শুড বি রেজিস্টার্ড বাই গভর্নমেন্ট অথরাইজড ডক্টরস। দেখতে পাচ্ছ গেজেটেড অফিসার, নন বিলো দেখতে পাচ্ছ র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টস অফ সেন্ট্রাল অথবা স্টেট হসপিটালে যারা এই সমস্ত জায়গায় কর্মরত রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট সার্জন যে রয়েছে তার দ্বারা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ সিগনেচার অফ মেডিকেল অফিসারের কিন্তু এখানে সিগনেচার করে দিতে হবে, তার নাম এখানে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার পরপর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তার কাছ থেকে কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু রেডি করে কাছে কিন্তু রেখে দিতে হবে। যখন তোমাদের ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে করে এটা নিয়ে যেতে হবে, কাছে কিন্তু তোমাদের রাখতে হবে। ওকে, তো চলো বিস্তারিত তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে? দেখো, 100 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এটা লাগবে E1, বিসি, ওবিসি এবং ইডব্লিউএস। এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যেমন এসসি এসটি পিডব্লিউডি উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি মোড অফ সিলেকশন তোমাদের কি রয়েছে? তো সিলেকশনের মধ্যে তোমাদের কিন্তু প্রথমে দেখাবে একাডেমিক যে মার্ক রয়েছে, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, সেই মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের কি রয়েছে। ওকে, সেটা কিন্তু দেখাবে। যাদের সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না এবং পাশাপাশি কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হচ্ছে না। শুধু তোমাদের মাধ্যমিক পার্সেন্টেজ অফ মার্ক দেখাবে এবং পরবর্তীতে ডিভির মাধ্যমে তোমাদের ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ বন্ধুরা যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবে তার বেসিসে যারা শর্ট লিস্টেড হবে তাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। দেখতে পাচ্ছ 1.5 টাইমস হিসেবে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে, অর্থাৎ 1:5। এখানে তোমাদের একটি পোস্টের জন্য 5 জন কিন্তু ডেকে নেওয়া হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশনে। বন্ধুরা, এখানে তোমরা যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে তখন তোমাদের জেরক্সের সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিতে হবে এবং পাশাপাশি তোমাদের নিতে হবে মেডিকেল সার্টিফিকেট। ওকে, মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমাদের যেটা বলা আছে সেন্ট্রাল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। ওকে,
অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং কিন্তু দেওয়া আছে 2024-25 দারুণ একটি সুযোগ রয়েছে। এর বেনিফিট কিন্তু অনেক রয়েছে বন্ধুরা, বেনিফিট কিন্তু ভালো রয়েছে। তো সেই বেনিফিট সংক্রান্ত বিষয় নিয়ে আমি বলছি কিছুক্ষণের মধ্যে। দেখো এখানে তোমাদের কিন্তু 28/11/2024 থেকে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে, আর লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 27/12/2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ অনলাইনে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের বয়স কি বলা হচ্ছে, বয়স দেখতে হচ্ছে 1/1/2025 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 15 বছর, ম্যাক্সিমাম কিন্তু 24, 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসএসটি যদি হয়ে থাকো 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ 15 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে আমাদের 3 বছর ছাড় থাকবে, অর্থাৎ বন্ধুরা সেক্ষেত্রে 15 থেকে তোমরা 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর ক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সাথে 50% নাম্বার থাকতে হচ্ছে, আর এনসিপিটি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। ওকে, এই হচ্ছে তোমাদের যোগ্যতা। এবং মেডিকেল ফিটনেস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু হতে হবে, তার একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। ওকে, এবং দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিস এই সংক্রান্ত বিষয়গুলো তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি। তো পাশাপাশি কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা জানাচ্ছি। দেখো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, সম্পূর্ণ অনলাইনে এসে আবেদন করতে হবে। সমস্ত ডকুমেন্টস যা যা চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঠিক তথ্য তোমরা অ্যাপ্লাই করবে। আর এখানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর্মটা কিন্তু অবশ্যই রিজেক্ট করে দেবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এবং অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের কিন্তু ফটোকপি স্ক্যান করে নিতে হবে, তার সাইজ কিন্তু হতে হবে সঠিক। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না ফটোটি। এবং পাশাপাশি দেখতে জেপিজি জেপিইজি আকারে তোমার কিন্তু এই ফটো সাইজ কিন্তু হতে হবে। সিগনেচার স্ক্যান সেম প্রসেসে দেখতে পাচ্ছ, সিগনেচার তোমরা কিন্তু একটা সাদা কাগজে সিগনেচার করে দেবে, সেটা স্ক্যান করে তারপর কিন্তু আপলোড করতে হবে। সাইজ কিন্তু জেপিজি এবং জেপিইজি আকারে তোমার কিন্তু সাইজটা মেনশন করতে হবে। ওকে, সিগনেচার সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ক্যান্ডিডেট, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করার এখানে সুযোগ পাচ্ছ। তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিয়েছি, মেরিট বেস, অর্থাৎ বন্ধুরা তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে সেই মার্কের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু নিয়োগটা হবে। তো এখানে কোনো রকম রিটেন এক্সাম নেই, পাশাপাশি ইন্টারভিউ নেই, শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নাম্বারটা দেখাবে, যাদের নাম্বার সর্বাধিক তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পাবে, তারপর কিন্তু ডিবি হবে। ওকে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু বেনিফিটটা কি রয়েছে সেটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে ভ্যাকান্সিটা দেখো। এখানে দেখো এই যে টোটালি দেখতে পাচ্ছ খড়গপুর ওয়ার্কশপ রয়েছে, বিভিন্ন ওয়ার্কশপ এবং বিভিন্ন ডিভিশনের তরফ থেকেও এখানে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ সমস্ত জায়গার ভ্যাকান্সি কিন্তু রয়েছে। অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দেবো। ওকে, তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ট্রেড রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, পাশাপাশি ওয়ার্কশপ ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ভ্যাকান্সি কিন্তু রয়েছে টোটালি 1700+ কিন্তু ভ্যাকান্সি রয়েছে, টোটাল সব মিলিয়ে 1700+ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। বিভিন্ন ট্রেড রয়েছে, দেখতে হচ্ছে ফিটার, ওয়েল্ডার থেকে শুরু হলে ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, বিভিন্ন টাইপের ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ওকে, তো এখানে সার্টিফিকেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এবং তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই এটা তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, তো বন্ধুরা এবার আসি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এর তোমাদের বেনিফিটটা কি রয়েছে সেটা আমরা জানাবো। তো বন্ধুরা আপকামিং তোমাদের যে গ্রুপ ডি গ্রুপ ডে ডিছে ভ্যাকান্সি আসছে 50,000। তো এই 50,000 ভ্যাকান্সি গ্রুপ ডিতে রয়েছে। তার আমি কারণটা কেন বলছি এখানে, তার কারণ হচ্ছে এই গ্রুপ ডিতে তোমাদের কিন্তু একটা কোটা থাকবে, সিসি এ একটা কিন্তু কোটা থাকবে। ঠিক আছে, কাদের এই কোটা? যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা করবে তাদের জন্য কিন্তু এই কোটা, অর্থাৎ যারা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছে, যাদের সার্টিফিকেট আছে, তারা কিন্তু সম্পূর্ণ এই কোটার মধ্যে পড়ে যাবে, সিসি এ কোটায় পড়ে যাবে। এখানে কিন্তু 20% বা 10% এইভাবে কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ থাকে এই কোটার মধ্যে। ওকে, এই কোটার মধ্যে অন্য ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারবে না। তো তোমাদের
ধরো 20% আমি বললাম, তো 50,000 20% করলে মোটামুটি 10,000 মতন তোমাদের সিট এখানে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, 10,000 মতন সিট তোমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো এই সিটের মধ্যে অন্য কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, শুধু তোমাদের মধ্যে। অনেক সময় দেখা যাচ্ছে এই সিট পূরণ হয় না, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন যে পরিমাণে নেওয়া আছে সেই হিসেবে তোমাদের এই যে ভ্যাকান্সি সেটা কিন্তু পূর্ণ হয় না। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো কতটা সুবিধা রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু অনেক কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 30 থেকে 40-এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাট অফ তোমাদের কিন্তু থেকে যায়। কাট অফ বেশি কিন্তু হাই ওঠে না। যেমন এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ কিন্তু হাই লেভেলে চলে আসে। কোনো সময় দেখা যায় 85, 83, 80, এইভাবে কিন্তু কাট অফ কম বেশি কিন্তু এরকমই থাকে। কিন্তু এখানে এই কোটার মধ্যে যারা আহ, পড়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেক কম থাকবে, 30 থেকে 40 মধ্যে কাট অফ থাকবে। এবং সাথে সাথে আরেকটা বেনিফিট রয়েছে, পিইটি পরীক্ষা হবে না। পিইটি পরীক্ষা তোমাদের কিন্তু হবে না। ওকে, তো এই সমস্ত দারুণ কিন্তু বেশ কিছু বেনিফিট তোমাদের কিন্তু রয়েছে। ওকে, পিইটি পরীক্ষা হবে না, তোমাদের কাট অফ থাকবে 30 থেকে 40-এর মধ্যে কাট অফ থাকবে। তো ভালো কিন্তু একটা তোমাদের বেনিফিট এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, সুযোগগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই এখনই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটা তোমরা নিয়ে রাখবে। ওকে, রেল সংক্রান্ত এর বেশ কিছু আমি কিন্তু ভিডিও করে দিয়েছি, সমস্ত ভিডিওতে কিন্তু আমি একই কথা বলেছি, যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা নিয়ে নিয়ে রাখবে তাদের কিন্তু বেনিফিট কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে বন্ধুরা। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট বা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট। তো তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন ট্রেনিং যদি নিতে চাও অবশ্যই নিতে পারো, কোনো রকমের অসুবিধার কোনো কিছুই নেই। তা এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ লাস্ট ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2024, কিন্তু সেটার মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি তথ্য। তো এই নিয়ে সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।